আপনারা পাবদা মাছ তো অনেক ধরনের খেয়েছেন, এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো হাতে মাখা পাবদা মাছের রেসিপি। দেখতে থাকুন বন্ধুরা, পাশে থাকুন কিভাবে আমি এই রেসিপিটা রান্না করব। ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা রান্না করা খুবই সহজ, একদম কম সময়ে রান্না করে নিতে পারবেন, একদম কম মশলায়। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 7টা পাবদা মাছ নিয়েছি। এবার আমি এই পাবদা মাছ ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। প্রথমে আমি এই পাবদা মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম একদম পাতলা করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ, তা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গুঁড়ো মরিচ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে শস্য পোস্ত বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে মাছ মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে হাত দিয়ে ভালো করে মাছ মাখিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপির ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, মাছ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এভাবে আমি 10 মিনিটের জন্য মাছ ঢাকনা দিয়ে রাখবো, তাহলে খুবই ভালো হবে। এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এই রেসিপিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তাই আমি সরিষার তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। ভালো করে সরিষার তেল গরম করে নিয়েছি। এবারে সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে 5 ফোড়ন, আর একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এই 5 ফোড়ন, তেজপাতা, মরিচ একটু ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি যদি ভালো করে লাল করে ভেজে নেন তাহলে এই রেসিপিটা খুবই দুর্দান্ত হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচি আমি একদম ভালো করে ভেজে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়েছে, একদম বাদামি কালার করে আমি পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা পাবদা মাছ দিয়ে দিলাম। সব মাছ আমি দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে মাছ আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি, যাতে মাছের গায়ে তেল লেগে যায়। এভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এভাবে আমি মাছ একটু ভেজে নেব।
মাছ এক পাশ ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর আমি মাছ ভেজে নেব। এভাবে যদি আপনারা এই পাবদা মাছ রান্না করেন, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, মাছের অপর পাশও হয়ে গেল। আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। মাছ উল্টানোর সময় একটু আস্তে করে উল্টিয়ে দিতে হবে, যাতে মাছ ভেঙে না যায়। এভাবে আমি মাছ একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যতটুকু জল প্রয়োজন দিয়ে দিলাম। এই মাছে জল বেশি দিলে খেতে ভালো লাগবে না। আমি একটু মাখা মাখা ঝোল রাখবো, তাই এই পরিমাণে জল দিয়েছি। জল দেওয়ার পর ভালো করে নাড়িয়ে দিয়েছি। দেখুন, এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন, এবার আমি আস্তে আস্তে করে একদম নিচ থেকে নাড়িয়ে দিচ্ছি, যাতে মাছ ভেঙে না যায়। এভাবে নাড়িয়ে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আমি চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা তুলে নিলাম। দেখুন, কালারটাও খুব সুন্দর দেখাচ্ছে। আবারও আমি একদম আস্তে আস্তে করে নাড়িয়ে দিচ্ছি। এভাবে আমি আরও 5-6 মিনিটের মতো রান্না করে নেব। এখনও জল রয়েছে, জল আরও আমি শুকিয়ে নেব। এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ছিলে দিয়ে দিলাম। কাঁচামরিচটা এ সময় দিলে ভালো একটা ফ্লেভার আসবে। দেখুন বন্ধুরা, জলও প্রায় শুকিয়ে গিয়েছে। আবারও আমি নাড়িয়ে দিচ্ছি। এভাবে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। মাছ একটু উল্টিয়ে দিলাম। এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য নতুন বন্ধু, পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল 2 চামচের মতো। কাঁচা সরিষার তেলটা মাখা রেসিপির সাথে দিলে খুবই ভালো লাগে, তাই আমি 2 চামচের মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। এবার আমার এই পাবদা মাছের রেসিপিটা রান্না করা কমপ্লিট হয়ে গেল। দেখুন বন্ধুরা, জলও প্রায় শুকিয়ে গিয়েছে। একদম মাখা মাখাভাবে এই রেসিপিটা আমি রান্না করে নিয়েছি। এবার আমি চুলো আঁচটা বন্ধ করে দিলাম। দেখুন কালারটা কেমন হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত লেগেছে। এরকম একটা রেসিপি গরম গরম ভাতের সাথে যদি সার্ভ করেন খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।